পটল মানেই কি একঘেয়ে তরকারি? একদমই নয়। যারা পটল পছন্দ করেন না তারাও এই রান্নার প্রেমে পড়ে যাবেন। আজ আমরা বানাবো জিভে জল আনা পটল কোরমা। নিরামিষ বা আমিষ যে কোনো ভোজের আভিজাত্য বাড়িয়ে দিতে পারে এই পটল কোরমা। ঘরোয়া উপকরণেই আসবে একদম বিয়েবাড়ির স্বাদ। চলুন রান্নাটা শুরু করা যাক। পটল কোরমা করতে আমাদের যা যা লাগবে সেগুলো একটু রেডি করে নেব। এখানে আমি 15-16টা পটল নিয়েছি। প্রথমেই পটল কেটে নেব। পটলের দুই দিক কেটে নিয়ে অল্প খোসা রেখে পটলের খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে দুই দিকে চিড়ে নেব। পটলটাকে গোটা রেখে অল্প করে দুই দিকে চিড়ে নিলাম। এইভাবে সমস্ত পটল কেটে নেব। পটল কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এখানে 1 মুঠো পরিমাণ কিশমিশ নিয়েছি। কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রাখছি। এখন টক দই ফেটিয়ে নেব। একটা বাটিতে 100 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ভালো করে ফেটানো হলে গ্রেভিটা খুব ভালো হয়। দই ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে কিছু মশলা মিশিয়ে নেব। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে সাইডে রেখে দেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে সাদা তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার জন্যে। পুরো রান্নাটাই ঘিতেও করা যায়, তবে আমি সাদা তেলে রান্নাটা করে শেষে ঘি দেব। পটলগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্যই হলুদ গুঁড়ো দিলাম আর 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। প্রথমেও নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নেওয়া যায়, তো আমি এই সময়ই নুন হলুদটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নুন হলুদটাকে পটলের সাথে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানো হলে অল্প আঁচে ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নিলে পটলটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। মাঝে ঢাকা সরিয়ে পটলগুলো উল্টে দেব। পটলগুলো উল্টে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছু সময় পটলগুলোকে ভাজতে দেব। ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো খুব কড়া ভাজা হবে না, বেশ নরম নরম থাকবে। খুব লাল করে পটল ভাজবো না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। হালকা করেই পটল ভেজে নিলাম। পটলটাকে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে ভাজলে ভাজতে ভাজতেই পটলটা সেদ্ধ হয়ে যায়। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে সুগন্ধ বেরোলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প আঁচে রেখে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিয়ে রান্না করতে হবে। সেক্ষেত্রে তেলের ওপর ফোড়ন দিয়ে পেঁয়াজের বদলে দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর গ্রেভিটা ঘন করতে চাইলে 2 চামচ কাজু বা আমন্ড বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে আঁচ কমিয়ে দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিলাম।
ভিজিয়ে রাখা কিশমিশ জল থেকে ছেঁকে কিশমিশগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। দই আর মশলাটাকে খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই, হালকা করে মিশিয়ে নেওয়ার পরই পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পটলটাকে কিছু সময় নাড়াচাড়া করে নেব। 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। কোরমা তো হালকা টেস্টেরই হয়, তাই মশলাটাকে খুব বেশি কষাবো না। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে রান্না করব যতক্ষণ না পটল সেদ্ধ হয় আর গ্রেভিটা থেকে তেল ছেড়ে আসে। অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পর ঢাকা সরিয়ে একবার নাড়াচাড়া করে দেব। যতক্ষণ না পটল সেদ্ধ হয় ঢাকা দিয়ে অল্প আঁচেই রান্না হতে দেব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি এই রান্নাতে কাজু বাটা, আমন্ড বাটা কিছুই ব্যবহার করিনি। আমি এভাবেই ঘরোয়া পদ্ধতিতে পটলের কোরমা রান্না করি, স্বাদ কিন্তু দারুণ হয়। নিরামিষ দিনে এই পটলের কোরমা আভিজাত্য যোগ করে। অবশ্য নিরামিষ দিনে আপনারা পেঁয়াজটাকে বাদ দিয়েই রান্না করবেন। আর অল্প আঁচে রেখে রান্না করলে টেস্টটাও ভালো হয় আর দইটাও ফেটে যায় না। কিছু সময় পর ঢাকাটা সরিয়ে দিলাম। পটল তো সেদ্ধ হয়েই গিয়েছে, গ্রেভিটা ঘন হয়ে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এই পটলের কোরমার রেসিপিটা খুব পুরনো দিনের। আলুর কোরমাও দারুণ সুস্বাদু একটা খাবার। আলুর কোরমার রেসিপিও আগেই আমি শেয়ার করেছি। এমন কোরমা থাকলে মাছ মাংসের প্রয়োজন হয় না। এই সময় নুন মিষ্টিটা দেখে নিতে হবে, যদি কম থাকে দিয়ে দিতে হবে। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট অল্প আঁচে রেখে দমে রান্না করে নেব। তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন পরিবেশন করার জন্যে তৈরি আমাদের পটল কোরমা। গরম ভাত, পোলাও কিংবা লুচির সাথে এটি জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন হলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।